যে হাদি ভাই কি ছিল, হাদি ভাইয়ের চেতনা কি ছিল জানুক, এর জন্য নিয়ে আসছি বদরে। তৃতীয় দিনের মতো শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে চলছে হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি। তবে এক রাত অর্থাৎ গত শুক্রবার থেকে শুরু হয়েছে, শুক্রবার সারা রাত এবং শনিবার রাত বিরতি দিয়ে আবার আজ রবিবার 28শে ডিসেম্বর শাহবাগের এই শহীদ ওসমান হাদি চত্বরে অবস্থান করে অবরোধ কর্মসূচি পালন করেছে। শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে 8টি বিভাগে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে গতকাল রাতে। বিভিন্ন রকম স্লোগানে মুখরিত এই হাদি চত্বর। কার সাথে এসেছো? বাবার সাথে। হাদিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এগুলি হাদিকে করে নেই, আমাদের বাংলাদেশের মানচিত্রে করেছে, আমাদের বুকে করেছে। সে উত্তেজনা উদ্দীপনায় আমি আমার দিকে এই শাহবাগের চত্বরে শহীদ ওসমান হাদি চত্বরে যে অবস্থান করে যে অবরোধ পালন করেছিল ইনকিলাব মঞ্চ, এখন সূর্য অস্ত যে মাগরিবের সময় সকলে এই শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে মাগরিবের নামাজ আদায়ের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এভাবেই শহীদ ওসমান হাদি চত্বরে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আন্দোলনরত এই অবস্থানরত এই তাওহীদবাদী বিক্ষুব্ধ জনতা। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য শুধু যুবক অথবা প্রবীণ পুরুষ অথবা শুধু কোনো ছাত্রী বা তরুণী জেগে ওঠেনি, বাংলাদেশের আপামর জনতা এককভাবে নয়, সংঘবদ্ধ অর্থাৎ পুরো পরিবার এবং পুরো জাতিসত্তা নিয়ে জেগে উঠেছে। যে জাতির মাঝে 24-এর চেতনা লালন এবং ধারণ করা হয়েছে, এরকম একটি জাতি গঠন হয়ে গেছে। আর তারই অন্যতম স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ ওসমান গনি বিন হাদি। বাচ্চা নিয়ে আসছি, বাচ্চারা একটু দেখবে, পরবর্তী প্রজন্ম জানবে, বুঝবে, হ্যাঁ জাগ্রত থাকবে। কেন পুরো পরিবার সহ নিয়ে আসছেন? হ্যাঁ, অধিকার আদায়ের জন্য নতুন প্রজন্মের জানুক, দেখুক যে হাদি ভাই কি ছিল, হাদি ভাইয়ের চেতনা কি ছিল জানুক, এর জন্য নিয়ে আসছি বদরে। দেখতে পাচ্ছেন নারী পুরুষের অবস্থান এই শহীদ ওসমান হাদি চত্বরে। সারাদিন পরে সন্ধ্যা নেমে এসেছে, এই চত্বর ছেড়ে কেউ যাবে না, এই চত্বরেই থাকবে। যেভাবে গতকাল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেছিলেন জাবের যে প্রয়োজন হলে 1 মাস রাস্তায় তারা অবস্থান করবে। যতদিন ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হবে ততদিন তারা এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যাবে।